আলভিরাকে নিয়ে প্রথম বাসাতে আসা, আর এই ছোট্ট সোনামণিটাকে পেয়ে বাসার সবাই অনেক খুশি। তো আসার সময় রাস্তাতে কি হয় আমাদের সাথে সে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আমরা সকাল 4টার সময় উঠেছি, রাত থেকে সব গোছগাছ করা হচ্ছিল, কারণ আমরা এখন চলে যাব রাজশাহীতে। এই দিন আমাদের বাবুর বয়স ছিল 5 দিন। যেই দিন আলভিরার বয়স 4 দিন সেই দিনই হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেয়। সেই দিন আপুর বাসাতে এসে আমরা রাত থাকি। আর এই তো সকাল হতে না হতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে রওনা দিই রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে। আমরা একবারের জন্য চলে যাচ্ছি রাজশাহীতে নতুন অতিথিকে নিয়ে। যখন আলভিরা একটু বড় হবে তখন আবার চলে আসবে। ছোট বাচ্চা নিয়ে এখানে একা একা থাকা সম্ভব না, আর আমার মাও বেশি দিন এখানে থাকতে পারবে না বাড়ি রেখে। কিন্তু রাস্তার মাঝখানে কি হয়ে গেল এটা আমাদের সাথে, গাড়ির চাকাতে কি জানি প্রবলেম হয়, এর জন্য ওইটা খুলে গাড়ির পেছনে আরেকটা ছিল ওইটা লাগিয়ে নিল, কারণ আরো বেশি হলে সমস্যা হতে পারে। এর জন্য অল্পতেই বুঝতে পেরে চেঞ্জ করেছে। আলহামদুলিল্লাহ বেশি বিপদের মুখোমুখি পড়িনি আমরা সহ বাড়ির সবাই তো অনেক খুশি, কারণ নতুন অতিথিকে নিয়ে বাসায় ফিরছি। বাবুকে নিয়ে যেহেতু বাসায় ফিরছি তো ভাবলাম বাবুকে একটা টিপ দিয়ে দিই কপালে। আর এইদিকেই তো আবরারও ঘুমিয়ে গিয়েছে। তো এই তো আমরা ফাইনালি বাসায় চলে এসেছি। ওই যে গাড়ির মধ্যে থেকে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের বাসা। আর এই তো আমাদের সোনা পাখিটাকে দেখার জন্য সবাই এক্সাইটেড। থেকে সবাই ফোন দিচ্ছিল আমরা কোথায়, কতক্ষণ লাগবে আসতে। আমরা এসে দেখি আমাদের জন্য সবাই গেটে বসে অপেক্ষা করতেছে। এসে দেখি আলভিরার মামা এই তো ভিডিও করা নিয়ে ব্যস্ত। আলভিরার প্রথম বাসাতে আসার ভিডিও। আলহামদুলিল্লাহ খুব ভালো মতো বাসায় পৌঁছে গিয়েছিলাম। সেই দিন আলভিরার বয়স ছিল মাত্র 5 দিন। ছোট বাচ্চা নিয়ে আমরা চলে আসলাম রাজশাহীতে। পুরো ফ্যামিলি মিলে এখন একটা মাত্র রাজকন্যা, আবার অনেক আদরের হবে। আর ওই তো এইদিকে তার বড়মনিও আমাদের আসার আগ দিয়ে এসে পড়েছে। সকাল সকাল এসে এই তো বাড়ি ঘর গোছগাছ করে রেখেছে নতুন অতিথিকে নিয়ে ঘরে ঢুকবো সেজন্য। আমি তো গাড়ি থেকে নামতে না নামতে আমার আব্বা বলতেছে আমার বোনকে আমার কোলে দাও, নেওয়ার জন্য বসে আছে অনেকক্ষণ ধরে। তারপরে এই তো আব্বাকে দিলাম। আব্বা তো দেখে অনেক খুশি। আমার নিজের আপন কোনো ভাই নাই, চাচাতো ভাই আছে। আমরা 3 বোন, আমাদের 2 বোনের 2 সন্তান, 2টাই ছেলে। আর এই তো আমার মেজো আপুর মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আব্বার মায়ের মেয়ে বাবু অনেক ভালো লাগে, তারা মেয়ে বাবু অনেক পছন্দ করে। কিন্তু আমাদের ছেলে হলেও আমার বোনের ঠিকই মেয়ে বাবু হলো। আর 2 ভাইয়ের এই 1 বোন আলহামদুলিল্লাহ। তো এই তো তার বড় মনি তাকে নিল প্রথমবারের মতো কোলে। আর এইদিকে আজান হচ্ছে, পুরাই অবাক যে আমার আম্মু ছোট বাচ্চা কোলে নিয়েছে, এটা কে। তো আলভিরাকে নিয়ে প্রথম তার নানুর বাসাতে ঢুকতেছি আমরা। আমি তো আমাদের বাসার মধ্যে যে ডাইনিং এর লাইট গুলো ছিল সব লাইট গুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। অনেক আনন্দ হচ্ছিল নতুন বাবু নিয়ে বাসায় এসেছে এর জন্য। এইদিকে আমি আজানকে আদর করতেছিলাম। পাখিটাকে অনেকদিন পর দেখলাম। তো এইদিকে 2 ভাই আসতে না আসতে খেলা শুরু করে দিয়েছে। আর এইদিকে 2 ভাইকে তার নানি জুস দিচ্ছিল। 2 ভাই তো ঘুরে ঘুরে খেলতেছিল আর জুস খাচ্ছিল। এই তো এরাই সেই 2 ভাই, আর 2 ভাইয়ের 1 বোন। মাশাআল্লাহ অনেক সুন্দর। আলভিরা আর আলভিরার বড়মনি একদম সাদা সাদা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তো বাসায় আসতে না আসতে চারিদিক থেকে সকালের খাবার চলে আসছে। সকাল সকাল আমাদের আসার কথা শুনে কাকি এইদিকে খিচুড়ি ডিম ভাজি করে দিয়েছে। আমরা সকাল 7টা বাজতে বাজতে চলে এসেছিলাম, রওনা দিয়েছিলাম 5টার সময়। আমরাও বাসার মধ্যে ঢুকেছে একটু পরেই তো নানিও চলে এসেছে। নানি হচ্ছে রুটি এনেছে, এখানে ডিম ভাজি আর রুটি বানিয়ে এনেছে অনেকগুলো সকালের খাবার। তো এইগুলো দিয়ে সকালের খাবার আমরা শেষ করলাম। আর এইদিকে দেখেন চারিদিকে বাচ্চার জামা কাপড়ে একদম ভরে গেছে, কারণ পুরো বাড়ি মিলে একটাই রাজকন্যা। এদিকে তার বড়মনি তার জন্য জামা কিনে এনেছে। আমিও 2টা জামা আগেই কিনে রেখেছিলাম, মানে বাবু হওয়ার আগে। এগুলাই বের করে দেখছিলাম। সবাই আমাদের রাজকন্যার জন্য দোয়া করবেন এবং সবাই মাশাআল্লাহ বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।